নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি কড়াইশুঁটি বা মটরশুঁটির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এক বাটি মটরশুঁটি নিয়ে মিক্সির জারে দিয়ে অল্প একটু আদা, 8-10 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা আর অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নেব। তাতে দেব অল্প করে হিং, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, বাইন্ডিংয়ের জন্য 4 চামচ বেসন আর প্রয়োজন মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তারপর গ্যাসে কড়া বসিয়ে 1 গ্লাস জল দিয়ে ছিদ্রযুক্ত থালায় তেল ব্রাশ করে কড়ার জল যাতে থালার তলাতে না লাগে সেদিকে লক্ষ্য করে থালাটা বসিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে কড়ার জলের ওপর একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর থালাটা বসিয়ে দিতে পারেন। এবার মটরশুঁটির ঘন ব্যাটারটা থালার মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে ওপরটা সমান করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে একটি ছুরি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছুরির গা কিন্তু পরিষ্কার আর সাইডটাও খুব সুন্দরভাবে ছেড়ে এসছে আর হাতে এক ফোঁটাও লেগে যাচ্ছে না। এবার এটা ঠান্ডা হতে দিয়ে গ্যাসে কড়া বসিয়ে অল্প সরষের তেল নিয়ে নিলাম। তেল গরম হলে দিলাম একটা তেজপাতা, অল্প জিরে, 2টো থেতো করা এলাচ, 3টে লবঙ্গ আর অল্প দারচিনি। সব কিছু দিয়ে ফোড়নটা হালকা নেড়ে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিলাম একটা চপ করা পেঁয়াজ। পেঁয়াজটা এবার ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। বেটে নেব 8-10 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে, যার ফলে বন্ধুরা তরকারিতে সুন্দর কালার আসবে। তারপর দিয়ে দেবো বেটে নেওয়া মশলাটা আর মিক্সির জার ধুয়ে অল্প জলও নিয়ে নিলাম। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো কুচনো টমেটো আর প্রয়োজন মতো নুন। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প চিনি আর বাড়তি স্বাদের জন্য দিয়ে দেবো একটু রোস্টেড কাসুরি মেথি। আর সুন্দরভাবে কষিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। বন্ধুরা, যারা আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার 1.5 গ্লাস গরম জল আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। অন্যদিকে মটরশুঁটির ধোকাটা ঠান্ডা হয়ে গেছে। এবার অন্য বড় একটা থালাতে ঢেলে নিয়ে পিস পিস করে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, ধোকাগুলো কতটা ইজি কাটা যাচ্ছে, তার মানে কতটা সফট হয়েছে। আর মটরশুঁটির ব্যাটারে বিভিন্ন মশলা দেওয়ার দরুন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার কড়ার ঢাকনা খুলে নিয়ে গরম ঝোলের মধ্যেই এই মটরশুঁটির ধোকার পিসগুলো একটা একটা করে দিয়ে দিলাম আর মিডিয়াম টু হাই ফ্লেমেই ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব, যাতে মটরশুঁটির ধোকাগুলো ঝোল মশলা অ্যাবজর্ব করে খেতে সুস্বাদু আর একেবারে সফট হয়ে যায়। এবার ঢাকা খুলে অল্প ঘি আর কুচনো ধনেপাতা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর পরিবেশন করে নেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।